হ্যালো গাইস, পপ কালচার নিউজের জন্য আপনাদের ফেভারিট স্পটে স্বাগতম। আমি রিপোর্টার মুভি ম্যাটআপ কাথিয়ার চলে এসেছি নতুন সব খবর নিয়ে আপনাদের আসর জমাতে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথম খবরটি টম ক্রুজকে নিয়ে। টম ক্রুজের স্পেসএক্স এবং নাসাওয়ালা মুভিটি অফিসিয়ালি বাতিলের খাতায় চলে গেছে বা শেলফ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী এই ফিল্মের জন্য ফেডারেল সরকারের অনুমোদনের প্রয়োজন ছিল, কিন্তু টম ক্রুজ ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ব্যক্তিগত কোনো সুবিধা বা ফেভার চাইতে অস্বীকার করেন, আর ঠিক এই কারণেই প্রজেক্টটি আর এগোতে পারেনি। এটি একটি অত্যন্ত উচ্চাভিলাষী স্পেস ফিল্ম ছিল যা বাস্তবের সাথে ধাক্কা খেয়ে ওখানেই থেমে গেল। এখন দেখা যাক ভবিষ্যতে ট্রাম্পের মেয়াদ শেষ হলে এই মুভি আবার তৈরি হয় কিনা। হু নোজ। আমরা পরের খবরের দিকে এগোই। স্ট্রিট ফাইটার লাইভ অ্যাকশন মুভির ফার্স্ট ফুল কাস্ট অফিসিয়াল লুক প্রকাশ করা হয়েছে, যেখানে নো সেন্টিনিও থাকছেন কেন হিসেবে, রুকোজ থাকছেন রিউ হিসেবে, লানা কন্ডোর থাকছেন চুনলি হিসেবে, রোমান রেইন্স থাকছেন এম বাইসন হিসেবে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে বিদ্যুৎ জামওয়ালের ফার্স্ট লুক, যিনি এতটাই ট্রান্সফর্মড হয়েছেন যে তাকে চেনার উপায় নেই। এছাড়াও জেসন মোমোয়া থাকছেন ব্লাঙ্কা হিসেবে, 50 সেন্ট থাকছেন বালরোগ হিসেবে এবং কোডি রোডস থাকছেন গাইল হিসেবে। এমন কিছু অপ্রত্যাশিত কাস্টিং চয়েসও কনফার্ম হয়েছে। এই ফিল্মটি 2026 সালের 16 অক্টোবর বিশ্বব্যাপী থিয়েটারে মুক্তি পাবে এবং এটি সরাসরি মর্টাল কম্বাটের সাথে টক্কর দেবে। পিকি ব্লাইন্ডার্স মুভি থেকে সিলিয়ান মার্ফির থমাস শেলবি হিসেবে একদম ফ্রেশ লুক অফিসিয়ালি রিভিল হয়েছে। ক্লাসিক শেলবি স্টাইলের সাথে এটি আরও ডার্ক এবং ইন্টেন্স ভাইব দিচ্ছে। ফ্যানদের জন্য এটি পরিষ্কার সংকেত যে ফিল্মটি একটি ফুল স্কেল সিনেম্যাটিক কন্টিনিউয়েশন হতে যাচ্ছে, শুধুমাত্র কোনো এক্সটেন্ডেড এপিসোড নয়। টিমোথি শ্যালামে কনফার্ম করেছেন যে ডিউন পার্ট 3-তে গল্প অনেকটা এগিয়ে যাবে। ফিল্মে প্রায় 15 থেকে 20 বছরের টাইম জাম্প থাকবে। পল অ্যাট্রেডিসের চরিত্রটি অনেক বেশি পরিণত হবে এবং শ্যালমের মধ্যে এটি একটি বড় ধরনের ক্যারেক্টার শিফট হতে যাচ্ছে। এর পাশাপাশি নেটফ্লিক্সের এক্সট্রাকশন ফ্র্যাঞ্চাইজির স্পিন অফ সিরিজ মার্সেনারির শুটিং অফিসিয়ালি চলছে। রুসো ব্রাদার্স এই প্রজেক্টে এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে আছেন। আইম্যাক্সের নতুন ক্যামেরা। আইম্যাক্স তাদের নতুন ফিল্ম ক্যামেরা লঞ্চ করেছে, যার নাম রাখা হয়েছে দ্য আইম্যাক্স ক্যানেলি ক্যামেরা। ডেভিড ক্যানেলি এবং প্যাট্রিশিয়া ক্যানেলি এই দুই আইম্যাক্সের কৃতি ব্যক্তিত্বের সম্মানে এই নাম রাখা হয়েছে। ডেভিড ক্যানেলি এই বছরই মারা গেছেন, তাই তাকে সম্মান জানাতেই এই উদ্যোগ। ক্রিস্টোফার নোলানের নতুন মুভি দ্য অডিসিতে এই ক্যামেরা প্রথমবার ব্যবহার করা হয়েছে। আলেজান্ড্রো ইনারিতোর নতুন ফিল্ম ডিগারের ফার্স্ট টিজার রিলিজ হয়েছে। টম ক্রুজ এতে লিড রোলে আছেন। এটি একটি কমেডি ফিল্ম যা বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিকে নিয়ে। গল্পটি এমন এক মানুষকে নিয়ে যে নিজেকে মানবতার ত্রাণকর্তা প্রমাণ করতে চায়, অথচ তার নিজের তৈরি বাধানো বিপত্তি এই পৃথিবীকে ধ্বংস করছে। অন্যদিকে ক্রিস্টোফার নোলানের আপকামিং অ্যাপেক দ্য অডিসির নতুন পোস্টার রিলিজ হয়েছে। 2026 সালের 17 জুলাই এটি মুক্তি পাবে। নেটফ্লিক্স পরিষ্কার করেছে যে ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স এবং নেটফ্লিক্স আলাদা এবং স্বাধীনভাবে কাজ করছে। ডিসি স্টুডিওজে জেমস গান এবং পিটার সাফরানের নিয়ন্ত্রণ বজায় থাকবে। ক্রিয়েটিভ লিডারশিপে এখনই কোনো পরিবর্তন আসছে না, অর্থাৎ ডিসির ভিশন একই নেতৃত্বের অধীনে এগিয়ে যাবে। ডেভ বাতিস্তা এবং জেসন মোমোয়া অভিনীত রেকিং ক্রুয়ের ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। গল্পটি দুই সৎ ভাইয়ের নিয়ে, যাদের মধ্যে 20 বছরের পুরনো শত্রুতা আছে। বাবার খুনের পেছনের ষড়যন্ত্র উদ্ঘাটন করতে তাদের এক হতে হবে। এটি একটি অ্যাকশন হেভি থ্রিলার হতে যাচ্ছে, যা প্রাইম ভিডিওতে 28 জানুয়ারি মুক্তি পাবে। পরের খবরটি আমার জন্য বেশ অবাক করা ছিল। 2029 সাল থেকে দ্য অস্কার এক্সক্লুসিভলি ইউটিউবে স্ট্রিম হবে। ট্র্যাডিশনাল টিভি ব্রডকাস্ট বাদ দিয়ে তারা এখন গ্লোবাল ডিজিটাল অডিয়েন্সের দিকে ফোকাস করছে। সত্যি বলতে ইউটিউবে আসার ফলে অস্কার নিয়ে আলোচনা বা বাজ আরও বাড়বে। মার্ভেল লিকস ইন্টারনেট দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। সবচেয়ে বড় লিক এসেছে অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে। স্টিভ রজার্সকে তার ছেলের সাথে দেখা গেছে। এছাড়া ব্র্যান্ড নিউ ডে ট্রেলারও লিক হয়েছে, যেখানে পিটার পার্কারকে তার অ্যাপার্টমেন্টে বিল মেটাতে হিমশিম খেতে দেখা গেছে। সব মিলিয়ে স্পাইডারম্যানের অবস্থা বেশ করুণ। আর আরেকটি শকিং লিক হলো থরের ইমোশনাল অডিও, যেখানে সে ওডিনের কাছে নিজের প্রাণের ভিক্ষা চাইছে। এই সব লিক নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে, চেক করতে ভুলবেন না। রবার্ট প্যাটিনসন এবং জেন্ডায়া অভিনীত দ্য ড্রামার ফার্স্ট ট্রেলার রিলিজ হয়েছে। মুভিটি 2026 সালের 3 এপ্রিল থিয়েটারে আসবে। অন্যদিকে ভিন ডিজেল কনফার্ম করেছেন যে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের পরবর্তী ফিল্মে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জন্য একটি বিশেষ চরিত্র লেখা হয়েছে। যদি ডিল ফাইনাল হয় তবে এটি হবে রোনাল্ডোর হলিউড ডেবিউ। জনি ডেপ রাশিয়ান ক্লাসিক দ্য মাস্টার অ্যান্ড দ্য মার্গেরিটার প্রথম ইংরেজি অ্যাডাপ্টেশন প্রডিউস করছেন এবং এতে অভিনয়ও করবেন। 1930 দশকের মস্কো এবং জেরুজালেমের প্রেক্ষাপটে শয়তান এবং তার বিড়ালের গল্প নিয়ে এই মুভি। এটি একটি অত্যন্ত জটিল এবং ফ্যান্টাসি মুভি হতে যাচ্ছে। ইনভিজিবল এবং স্পাইডারম্যানের ক্রসওভার কমিক রিপ্রিন্টের জন্য কনফার্ম হয়েছে। 2026 সালের 4 মার্চ এটি রিলিজ হবে। ফ্যান ফেভারিট এই টিম আপ আবার আসছে।
এবার আসি আমাদের দেশি খবরে। ইয়াশের প্যান ইন্ডিয়া অ্যাকশন ফিল্ম টক্সিক রিলিজ হতে আর মাত্র 100 দিন বাকি। ইয়াশ অফিসিয়াল পোস্টার রিলিজ করে কাউন্টডাউন শুরু করেছেন। টক্সিক 2026 সালের 19 মার্চ ঈদে রিলিজ হবে। তবে দুর্ভাগ্যের বিষয় হলো এর সাথে রণবীর সিংয়ের ধুরন্ধর 2 এর সরাসরি ক্ল্যাশ হবে। এটি 2026 সালের অন্যতম বড় বক্স অফিস লড়াই হতে যাচ্ছে। ফিল্ম ধুরন্ধর পাকিস্তানে বড় রেকর্ড গড়েছে। মাত্র 2 সপ্তাহে 1.8 মিলিয়নেরও বেশি টরেন্ট ডাউনলোড হয়েছে, যা গত 20 বছরে পাকিস্তানের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া বলিউড মুভি। এদিকে অজয় দেবগনের দৃশ্যম 3 অফিসিয়ালি ফ্লোরে চলে গেছে। বিজয় সালগাওকরের গল্পের নতুন অধ্যায় আবার শুরু হলো এবং সাসপেন্স গেম ইজ অন। অক্ষয় কুমারের আপকামিং ফিল্মে বিদ্যা বালান অফিসিয়ালি যুক্ত হয়েছেন। 14 বছর পর অক্ষয় এবং আনিস বাজমি আবার এক হচ্ছেন, তাই এই মুভি নিয়ে উত্তেজনা অনেক বেশি। এছাড়াও দিলজিৎ দোসাঞ্জ আবারও নির্দেশক ইমতিয়াজ আলীর সাথে কাজ করছেন একটি পিরিয়ড লাভ স্টোরিতে। সাথে থাকছেন নাসিরুদ্দিন শাহ এবং বেদাং রায়না। সিদ্ধান্ত চতুর্বেদী লেজেন্ডারি ফিল্মমেকার ভি শান্তারামের চরিত্রে অভিনয় করবেন। ফিল্মটি সাইলেন্ট এরা থেকে সাউন্ড এবং কালার সিনেমার যুগে পদার্পণের জার্নি দেখাবে। এটি পরিচালনা করছেন অভিজিৎ দেশপান্ডে। তো বন্ধুরা, এই ছিল আজকের দেশি বিদেশি সব ভালোমন্দ খবরের আপডেট। দেখা হবে পরের সপ্তাহে নতুন কোনো পপ কালচার আপডেটের সাথে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন রিপোর্টার রুমমেট।